বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান ভাইদের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। ও অন্যান্য জাতির প্রতি আমার রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছি যে আসলে কী বিষয়ে আলোচনা করব। আসলে আজকে সেন্সর নিয়ে কথা বলবো। তো আমার কাছে আছে এই মুহূর্তে দুটো সেন্সর। এটা হচ্ছে যে শুধু সেন্সর, 4টি তার আছে, 2টা আউটপুট, 2টা ইনপুট, এবং আরেকটি আছে হোল্ডার সেন্সর। আসলে এর কাজ কি? অনেকেই মনে করেন এটা খুব ফালতু জিনিস। আসলে ফালতু না ভাই। যদি এটার ব্যবহার আপনি বুঝেন তাহলে খুব ভালো। দেখুন, এই সেন্সরটি শুধু সেন্সর। এই যে আপনার 4টা তার আছে, তার মধ্যে 2টা হচ্ছে যে ব্লু, একটা আছে ইয়েলো, আর একটা আছে গ্রিন। তো কানেকশন করবেন কিভাবে? এই যে আপনার গ্রিন কালার এবং এর মধ্যে থেকে একটা ব্লু কালার নেবেন। এই 2টা যাবে ইনপুটে, মানে এই 2টা দিয়ে বিদ্যুৎ ঢুকবে এবং বের হবে আপনার ইয়েলো কালার একটা আর একটা ব্লু কালার। এই 2টা দিয়ে বিদ্যুৎ বের হবে। আর এই 2টা তার নিয়ে যে আপনার সংযোগ দিতে হবে হোল্ডারের সঙ্গে। তো আসলে এটার সুবিধা কি ভাই? চাপাবাজি না। আমি আমার বাথরুমে এটা লাগাইছি। তো আসলে সুইচ দেওয়া ঝামেলা। এটা হচ্ছে যে মোশন সেন্সর, অটো অন অফ। আপনার বাল্বটি অটোমেটিক অন হবে এবং অটোমেটিক অফ হবে। তো ভাই আমি 2 বছর ধরে এই সেন্সরটি ব্যবহার করতেছি। আসলে রেজাল্ট খুব ভালো, আলহামদুলিল্লাহ। এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। তো সুইচ ব্যবহার করলে অনেক সময় দেখা যায় যে বিদ্যুৎ নাই, সুইচ দেওয়া আছে, আলো জ্বলতেছে। আমি সেন্সর লাগালে কি সুবিধা পাবেন? আপনি যখন আপনি বাথরুমে ঢুকবেন ওই মুহূর্তে আলো জ্বলে উঠবে। এর একটা নির্দিষ্ট টাইম আছে, হয়তো 16 সেকেন্ড অথবা 32 সেকেন্ড। যতক্ষণ বাথরুমে থাকবেন ততক্ষণ আলো বন্ধ হবে না। যখন বের হবেন হয়তো বের হওয়ার 35 সেকেন্ড হয়তো আলো জ্বলবে, তারপর অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটা দিয়ে আমি একটা ইলেকট্রিশিয়ান হিসেবে আমি অনেক সুবিধা পাইছি ভাই। আসলে এটা চাপাবাজি না। আর এটাতে যে কোনো বাল্ব দিলে হবে না। আপনার লোড ক্যাপাসিটি সর্বোচ্চ, আপনার মানে এটার লিমিট আছে কতটাই ব্যবহার করা যায়। সর্বোচ্চ 6 ওয়াট অথবা সর্বোচ্চ 15 ওয়াট কি 20 ওয়াট। আপনারা লোড ক্যাপাসিটিগুলো যখন কিনবেন, লোড ক্যাপাসিটিগুলো দেখে কিনবেন। আর এটা হচ্ছে যে হোল্ডার সেন্সর। তো আসলে এটা কোম্পানি সব কিছু লাইন করে রেখেছে। এই যে 2টা তার দেখতেছেন, এই 2টা কার, একটা নিউট্রাল একটা ফেস, আর এখানে হোল্ডার সংযোগ দেওয়া আছে। আপনারা বাথরুমে মানে টয়লেট বাথরুমে অথবা
বাসার যে কোনো জায়গায় এবং বাসার বাইরে যারা লাইটিং সিস্টেম করছেন, দেখা যাচ্ছে সন্ধে লাগলেই চালু করে দেওয়া লাগে সুইচ, সকাল হলেই বন্ধ করা লাগে। তো এসব জায়গায় বাল্ব যদি ব্যবহার করেন অবশ্যই সেন্সর হোল্ডার ব্যবহার করবেন। এর সুবিধা কি দেখুন, এখানে দুইটা সুইচ দেওয়া আছে। একটা সুইচ হচ্ছে বাম পাশে যে সুইচটা আছে এটা লিমিট, মানে টাইম লিমিট সুইচ দেওয়া আছে। আর ডান পাশেরটা এটা তিনটা সিস্টেম আছে। একটা সিস্টেম হচ্ছে যে আপনি দিনের বেলা ব্যবহার করতে পারবেন বাম পাশে, মাঝখানে ডে নাইট দুটোই, এবং ডান পাশে শুধু নাইট। তো আপনি যদি ডান পাশে দিয়ে রাখেন তাহলে আপনি সন্ধ্যের দিকে আপনার বাল্বটা জ্বলে উঠবে এবং সকাল হওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ সূর্যের ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বাল্বটা বন্ধ হয়ে যাবে। আপনাকে কষ্ট করে বাল্বটা বন্ধ করতে হবে না, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। যে সকল ভাইয়েরা দোকানে বাইরে বাল্ব জ্বালিয়ে রাখেন সারা রাত, এবং কোনো বাসার সামনে সারা রাত বাল্ব জ্বালিয়ে রাখেন, দেখুন আমার এই সেন্সর হোল্ডারটি আমার বাসায় লাগানো আছে, খুব সুন্দর জিনিস। সিঁড়ি রুমে লাগিয়ে রেখেছি। যখন সিঁড়ির আশপাশে যাই বাল্ব অটোমেটিক জ্বলে ওঠে। মানে তিনটে অপশন আছে, আপনি তিনটে সিস্টেম করা যায়। আপনি যদি বলেন যে বাল্বের আশপাশে গেলে বাল্ব জ্বলে উঠবে, এই সিস্টেমও করা যাবে। আবার যদি বলেন যে সকালে বন্ধ হবে, রাতে জ্বলে উঠবে, সন্ধ্যের দিকে জ্বলে উঠবে, সকালে বন্ধ হবে, সেটাও করা যাবে। এটি কয়েকটা মোড আছে, তিনটা মোড আছে দেখেন, ডে মোড, নাইট মোড এবং নাইট ডে দুটোই মাঝখানে আছে। তো আমি ইলেকট্রিশিয়ান হিসেবে আপনাদেরকে সাজেস্ট করবো, আসলে এগুলো টেকসই ভালোই ভাই। আসলে এর বোধহয় 350-400 টাকা দাম নেবে হোল্ডার, সেন্সর হোল্ডার। আর আমি এটা অনলাইন থেকে নিয়েছিলাম, মোটামুটি ডেলিভারি চার্জ দিয়ে 260-70 টাকার মতো খরচ হয়েছে। আসলে সবই দুটোই কার্যকারিতা। তো নিঃসন্দেহে আপনারা সেন্সরগুলো ব্যবহার করতে পারেন, অনেক সুবিধা পাবেন। দেখা যাচ্ছে আপনার বাসার বাইরে বাল্ব সন্ধ্যে লাগলে জ্বালাতে হয় এবং সকাল হলে বন্ধ করতে হয়। দেখা যাচ্ছে আপনি কারণবশত 2-3 দিনের জন্য বাইরে গেলেন, তাহলে কি হবে, হয় আপনার বাসায় বাইরে যে বাল্বটা আছে বাল্বটা হয় সুইচ দিয়ে রাখতে হবে, দিনটা 24 ঘন্টা জ্বলবে, এবং অথবা বন্ধ রাখতে হবে। আপনি এই সেন্সর হোল্ডার লাগালে একটা সুবিধা হবে কি, সেটা হচ্ছে আপনি যদি 1 মাসও যদি বাড়ির বাইরে থাকেন তার কোনো প্রবলেম নাই, অটোমেটিক সন্ধ্যে লাগলে বাল্বটা জ্বলে উঠবে এবং ভোর হওয়ার সাথে সাথে বাল্বটা বন্ধ হয়ে যাবে। যারা এই সমস্যাগুলো ভুগছেন তারা অবশ্যই সেন্সরগুলো লাগাবেন। আর সেন্সরগুলো লাগানোর সময় ভাই বাজারে বিভিন্ন কোম্পানির সেন্সর আছে, সেন্সরগুলো কেনার সময়, ক্রয় করার সময় অবশ্যই ব্র্যান্ডগুলো দেখে কিনবেন। ভাই আমি একটা টেকনিশিয়ান হিসেবে, আমি একটা ইলেকট্রিক মিস্ত্রি, প্রত্যেকটা বাসায় ইলেকট্রিক কাজ করি ফ্ল্যাটে, এবং স্যানিটারি ফিটিংয়ের কাজ করি, পাশাপাশি টাইলসেরও কিছু কাজ করি। যেটা জেনুইন সেটাই আপনাদের, সত্যটাই আপনাদের বললাম। যদি মনে করেন যে এটা চাপাবাজি, আসলে চাপাবাজি না ভাই, আপনাদের উপকার্থেই আমি এই সেন্সর সম্পর্কে ভিডিও করছি। আসলে কি অনেকেই মনে করতে পারেন যে ফেসবুকে স্ট্যাটাস বাড়াতে, ভিউ বাড়াতে এসব করছে, না ভাই। আসলে
আমি যে ভিডিও, আমার কাজের যে ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসবো, গ্যারান্টিযুক্ত, পরীক্ষামূলক, পরীক্ষা করার পর তারপরে সেই কাজের ভিডিওগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি। যখন একটা কাজের 100% গ্যারান্টি থাকবে কাজের, সেই কাজের ভিডিওগুলো আপনাদেরকে তুলে ধরি। তো আশা করি সেন্সরের সুবিধা অসুবিধা বুঝতে পারছেন। যাদের বাড়ির বাহিরে বাল্ব লাগানো আছে, সুইচ দিলে বাল্ব জ্বলে ওঠে, না দিলে জ্বলে না, তারা অবশ্যই সেন্সর ব্যবহার করেন, এতে সুবিধা পাবেন। ভাই টাকার দুটো বড় কিছু না, কিন্তু আপনি যে সুযোগ সুবিধাটা পাবেন, এই সুযোগ সুবিধার কাছে আপনার টাকা মনে করবেন যে টাকা কিছুই না। তা আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো আজকের মনে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আমার কথাগুলি যদি আপনার ভালো লাগে এবং আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আসলে ভাই লাইক কমেন্ট শেয়ার করলে আমরা ভিডিও করতে অনেক মনটা আগ্রহী হয়। একটা ভিডিও কষ্ট করে বানালাম, আপনারা সাবস্ক্রাইব করলেন না, লাইক করলেন না, শেয়ার করলেন না, দেখলেন না, তাহলে আসলে যে ভিডিওটা কষ্ট করে করলাম, ভিডিওটা করাটা হচ্ছে কষ্টদায়ক, ব্যর্থতা। ঠিক আছে, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করলে কি হয়, ভিডিও তৈরি করতে, আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে আমরা উৎসাহিত পাই। আপনাদের সামনে যেসব ভিডিওগুলো আনবো আসলেই 100% আনলিগ্যাল কোনো ভিডিও আনবো না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।